কিন্তু আল্লাহ বলেন ومن يتخذ الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। বান্দা, তুমি কি আমার কোরআন খুলে দেখো নাই? তুমি কি আমার কোরআন খুলে দেখো নাই যে আমি আল্লাহ যে তোমাকে বারবার ডাক দিয়ে বলেছি ইত্তাকুল্লাহ, ভয় করো আমি আল্লাহকে। তোমাকে আমি ডাক দিয়েছিলাম রাতের আঁধারে, তোমাকে ডাক দিয়েছি সূর্য মাথার উপরে, তোমাকে ডাক দিয়েছি পশ্চিমাকে সূর্য ঢলেছে, তোমাকে ডাক দিয়েছি। কিন্তু সময় তো থামে নাই, সময় তোমার বাতার দেওয়া না, সময় তোমার দাদার দেওয়া না, তোমার সূর্য থামে নাই, সময় তো সময় গতিতে গেছে। কোটি টাকা থাকলো সময় কিনা যায় না, এই সময় সময়ের গতিতে গেছে, সময় যাচ্ছে, তোমার হায়াত পুরাচ্ছে। কিন্তু তুমি কি আমার ডাকে একটু সাড়া দেওয়ার কথা চিন্তা করো নাই? বলে তুমি আমার হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি যদি মুসলমান হয়ে যাও, তোমার খানার চিন্তা তুমি করতে হবে না। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দেব। কোন না সুবহানাল্লাহ। তাহলে মাওলার যদি কেউ হয়ে যায়, মাওলা তার হয়ে যায়। তাহলে আমি যদি আমার রবকে দৈনিক 5 বার ডাক দেই, সুবহান সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আযীম, আমার রবকে ডাক দিলে আমার রব বলে বান্দা সারাদিন শুকর আদায় করতে পারো নাই, রাত্রিবেলা যখন তুমি 2 রাকাত নামাজ পড়েছ, দিনে সময় দিতে পারো নাই, আমি গুনাহ লেখাই নাই। ফেরেশতারা কলম হাতে নিয়ে বসে থাকে। আল্লাহকে বলে আল্লাহ তোমার বান্দাটা আসে না, এখন কি করব? আল্লাহ বলেন ফেরেশতারা হয়তো বান্দা বোঝে নাই, দেখসটা জোহরা আছে দেখ। এমন করতে করতে রাত পর্যন্ত মাওলা অপেক্ষা করে। কেমন না কেমন না এই মাওলার বাদল আল্লাহ পাক যে আমাদেরকে পাঠাইলেন, মাওলা তো আগেই জানেন যে দুনিয়ার নর্তকী পাইলে, দুনিয়ার নারী পাইলে, দুনিয়ার জায়গা জমিন পাইলে আমি মাওলাকে ভুলে যাবে। কি জানেন না? ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। আল্লাহ কোরআনে বলেছেন বান্দা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে তুমি যা করো না কেন আমি আল্লাহ তার খবর জানি। তাহলে আপনি আমি যদি দৈনিক একবার যদি রবকে রব বলে স্বীকার করি, রব বলে মাওলা ফেরেশতাদেরকে সাক্ষী রাখে, ও ফেরেশতা দেখ অমুক গ্রামের অমুক ব্যক্তি আমাকে রব বলে স্বীকৃতি দিয়েছে, তোরা সাক্ষী থাক, ওই বান্দার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু একবার রব বলার কারণে। তাইলে আমি আপনি মুসলমান, আমরা চিন্তা করতে হবে যে রবকে ভুলে গেছে তাকে রবের দাওয়াত দিতে হবে। যে মানুষকে পূজা করে তাকে মানুষ পূজা না, তাকে আল্লাহ পূজারে শিখাইতে হবে। কারণ বর্তমানে দুনিয়ার মধ্যে যে একটা গন্ডগোল সৃষ্টি হয়েছে, দেখতেছেন যে মুসলিম অমুসলিমের মধ্যে কি একটা পাটল ধরেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী ছিল এটা, যে মুসলিম অমুসলিম যুদ্ধ হবে, মুসলিম অমুসলিম কি হবে? যুদ্ধ হবে। এই যুদ্ধের মধ্যে অনেক মুসলমান মারা যাবে, কিন্তু জয় লাভ করবে মুসলমানরা। সুবহানাল্লাহ। জয় লাভ করবে কারা বলেন? মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী। তাহলে ভবিষ্যদ্বাণী আমরা তো দেখতেছি এটা অতি নিকটে, আমরা যেটা দেখতেছি অবলম্বন করতেছি অতি নিকটে। কারণ যে অবস্থা শুরু হয়েছে, হিন্দুরা যেভাবে নামতেছে মাঠের মধ্যে, একজন মুসলমানকে নামার, একজন আনপাবলিক মুসলমান দেখেন নাই, সে হিন্দুর আল্লাহ তাল মিলায় আছে। কারণ সে তো বোঝে না, সে আসে না, সে মসজিদে আসে না, সে ওয়াজ শোনে না, কুরআন পড়ে না, হাদিস জানে না,
শুধু বলে আমি নবীকে ভালোবাসি। তুমি কি ভালোবাসো নবীকে? তুমি আল্লাহ ভালোবাসো, কি ভালোবাসো? এটা ভালোবাসা? কি মুখে বলা এটা ভালোবাসা, নাকি করে দেখানো এটা ভালোবাসা? বলেন। আমি রসুলের লেবাস লাগাইলাম, লেবাস লাগাইয়া শুধু দাওয়াত খাইলাম, বললাম, এটাই আমার ভালোবাসা? নাকি রসুলের প্রত্যেকটা কাজ আমি করে দেখানো এটা ভালোবাসা? বাস্তবায়ন করা হচ্ছে ভালোবাসা। কিন্তু দুনিয়ার মানুষ আজকে গুমরাহের পথে যাচ্ছে কেন? ওই দুই মুখ, ইন্নাল মুনাফিকিন ফি দারকিল আসফালি মিনান নার। ওই যে আল্লাহ বলেছেন যে মুনাফিকদের জন্য জাহান্নাম চিরস্থায়ী, এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, তারা এই বিগত চায়, ওই বিগত চায়। তারা আগামী দিনে মসজিদে আসবে না, তারা অথচ ওই ফুটার আওয়াজ শুনে ঠিক ওই জায়গায় যাবে। তারা গান বাজনার বাদ্য বাজনা আওয়াজ শুনলে ওই জায়গায় ঠিক যায়। কি মিথ্যা বললাম? বলেন না কেন? তাইলে তারাই বলে আমরা মুসলমান, তারাই বলে আমরা ইমানদার, কিন্তু দুনিয়া শুধু ফাঙ্গাস থেরাপি মজা করে খাইলেই চলবে না। যে ফুলকপি বাদামি খাইলাম, শীতকালে মূলা খাইলাম না, এর চেয়ে মজা আমার মনের ফকির। কথা কর না কেরে? আল্লাহ তো আপনাকে বলে নাই বান্দা সারাদিন আমাকে ডাক, বলছে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা একবার আমাকে ডাক দিলে আমি 70 বার জবাব দিই। কি আপনার মুখ নাই? সুবহানাল্লাহ বলে না? একবার যদি বলে, কয়বার বলেন? একবার ডাক দিলে আল্লাহ কয়বার জবাব দেয়? 70। তাহলে আমি আপনি দৈনিক রুটিন করি যে মাওলাকে যদি মাওলা আমাকে 5 বার ডাকে, আল্লাহ আমাকে কয়বার ডাকে বলেন? দৈনিক কয়বার ডাকে? মুয়াজ্জিন যদি রাখে না, এটা কি মুয়াজ্জিন ডাকে নাকি আল্লাহ ডাকে? বলেন। মানুষ মনে করে আর হুজুর আযান দিবে, হুজুরে না আযান দেয়, আযানটা হুজুরের বাপের মানুষ। তবে চিন্তা করতে হবে যে আমরা যে দৃষ্টিতে আল্লাহকে দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে কেমন দেখেছেন? মূর্তি পূজকরা এর ইন্টারন্যাশনাল মূর্তি পূজারী ছিলেন ইব্রাহিম নবীর বাপ। নমরুদ ঘোষণা দিলেন যে চলো আমরা আজকে বনে যাব শিকার করতে। কোথায় যাবে? ইব্রাহিম পয়গম্বরের বাপ কয়, বাপ চল আমরা আজকে বনে যাব শিকার করতে। ইব্রাহিম নবী তো নবী, আল্লাহর হুকুম ব্যতীত অন্য কোন হুকুম মানা। নবী বলেন ইন্নী সাকিম, আমি যাব না, আমার শরীর ভালো না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কি বলতে করে লাভ নাই। আমি কইলে আমার সব হবে, আপনি কইলে আপনার সব হবে। যারা মুখ বন্ধ তারা বই থাকবো। তাহলে কি বললাম? ইন্নী সাকিম। নবী বলেন আমার শরীর ভালো না। কেন শরীর ভালো না? কেন যাব না? আমার শরীর ভালো লাগে না, আমি তাই যাব না। আর আমি মূর্তি পূজা পছন্দ করি না, যারা মূর্তি পূজা করে তাদের সাথে আমি চলবো না। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী যখন এই কথা বললেন, তারা চলিয়া গেলেন। চলে যাওয়ার পর তারা যে ঘরটার মধ্যে মূর্তি বানাইতো, তাদের তো প্রভুর অভাব নাই। কিসের অভাব নাই বলেন? প্রভুর, এক প্রভুর হাত 7টা, একটার 6টা, একটার নাক লম্বা, একটার মুখ বেহা, একটার জিহ্বা বার করেন না, আছে না নাই? হ্যাঁ, তার প্রভুর কোনো কি নাই, শেষ নাই। পয়গম্বর ইব্রাহিম যখন এই সময় পাইলেন, তারা চলে গেল।
তারা যে ঘর বানায় এই ঘরটা কি খালি। কোরআনের ভাষায় ইব্রাহিম নবীর কাছে একটা আয়াতের মর্ম আসলো, ফাজআলাহুম যুজাজান ইল্লা কাবীরান লাহুম। ইব্রাহিম নবী তখন একটা কুড়াল হাতে নিলেন। কি হাতে নিলেন বলেন? কুড়াল হাতে নিলেন। আমাদের জাতির পিতাকে বলেন তো? ইব্রাহিম নবী আমাদের কি? তাহলে বাবা যেটা করছে আমরা তো এটা করতে হবে কি হবে না বলেন? এমন লোক আছে না কিছু যে বাপ দাদা যেটা করছে আমরা এটা করবো, কয় না করে? তাহলে ইব্রাহিম নবী আপনার আমার বাপ, ঠিক নেই? তাহলে আমরা যেটা করতে হইব, আমরা এটা করতে হইব না? পয়গম্বর একটা কুড়াল নিলেন আর ওই ঘরটার মধ্যে প্রবেশ করলেন। প্রত্যেকটা মূর্তির কল্লা আলাদা করে দিলেন, হাত কেটে দিলেন, শুধু একটা মূর্তি রেখে দিলেন যেটা বড়। এটার মধ্যে কুড়ালটা ঝুলা রাখলেন, তিনি চলে গেলেন। বিকাল বেলা যখন নমরুদের বাহিনী আসলো, আয়েশা দেখে অবস্থা খারাপ। কি রে, আরে প্রভুরে করা মারা হয়ে গেছে, কিন্তু বাঁচেন না তো কেউ নাই। তার একলা প্রভু, আমরা আমাদের প্রভুরে মারতাম ভাইয়া সঙ্গ, কোনদিন সঙ্গ কেয়ামতে যাবে সঙ্গ দেবো, দেখো আগে দেখতো না। আর যারা অমুসলিম তারা তো দেখতে কথা কয় না করে। তাহলে ওনার কর্মে প্রভু আর কর্মে মাটি। তো কি করলো ইব্রাহিম নবী? আবার তারা আয়া যখন দেখছে, খাইছে, অবস্থা খারাপ। নমরুদ কে করলো এই কাজ? এই কাজ কে করলো? তো তাদের মধ্যে একজন বলে উঠলো, অলু সামি'না ফাতান ইয়াযকুরুহু ক্বালু লাহু ইব্রাহিম। তাদের মধ্যে একজন বলে উঠলো, ইব্রাহিম নামে একজন ছেলে আছে যার মুখে এগুলা নিয়ে সমালোচনা করতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? ওই সময় পুরো জাতি ছিল একটা, আর ইব্রাহিম নবী একাই একটা জাত ছিল। সুবহানাল্লাহ কয় না? ইব্রাহিম নবী একাই একটা কি জাতি, আর তারা গোটা দুনিয়া এক জাতি। আমার কথাটা বুঝছেননি? তাহলে ইব্রাহিম নবী ছিলেন একজন, আর তারা ছিল লক্ষ লক্ষ। তো তারা আনছে ইব্রাহিমকে ধরানো। ধরানোর পর নবীকে প্রশ্ন করা হলো, ইব্রাহিম এই কাজটা কি তুমি করছো? কয় কাজটা আপনার প্রভুকে জিজ্ঞান। আচ্ছা, কথাটা কি খারাপ কইছে? যাতে তোমরা তার পূজা করো, তার তুমি তাকেই জিজ্ঞেস করো কে করেছে। তখন তারা কয়, হ্যাঁ কি কথা হতে পারে, হ্যাঁ তো কিচ্ছুই জানে না। তো বল, কিচ্ছুই জানে না, তুই পূজা করস কীর্তি কি? তাও কথা বল না, এটা তো কিচ্ছুই জানে না, তুই পূজা করস কে রে? আমরা যদি এমন করে বুঝাইতে যাই, বুঝবে না, কথা বল ঠিক না? পাটল সৃষ্টি হবে। তারপরে দাওয়াত দিতে, কারণ আপনি মুসলমান, তখন তার মজার বাকি নাই। ঘোষণা দিয়া দিলেন প্রত্যেককে যে সবাই লাড়কির ব্যবস্থা করো। তখন ওই রাজ্যের সকলে একটা প্রস্তাব দিল, শর্ত আছে। কি শর্ত? সন্তান হলে মারা যাবে। সুবহানাল্লাহ কয় না? কি সন্তান হলে মারা? আল্লাহ হাতে মারে না বাতে মারে। মানুষ একটা কয় না, হাতে মারে না বাতে মারে। তো আল্লাহ বান্দারে তোরা মাইরে লাগবি, আল্লাহ কি ছায়া থাকবো? নমরুদকে নিষিদ্ধ করলো, ছেলে সন্তান হলেও মারো। কিন্তু এখন আবার চালু হয়ে গেছে কি, এবার মারা যাবে, তাইলে আমরা লাড়কি দিব। ঠিক আছে, ঘোষণা দিয়ে দিল।
লাড়কি আনো, এরপরেও তোমার সন্তান মারবো না। লাড়কি আনা শুরু করে দিল। এই দৃঢ় বিশ্বাস ইব্রাহিম নবীর ছিল। সংক্ষেপে কাজ করে বলতেছি, এরকম দৃঢ় বিশ্বাস ইব্রাহিম নবীর ছিল যে আমি যখন দাওয়াত দিব, যদি আমার উপর কোন আক্রমণ আসে, আমাকে বাঁচানোর জন্য একজন আছে, তিনার নাম কি? আওয়াজটা কম হয়ে গেছে, এতলা মানুষ আল্লাহ আল্লাহ কইলে গুনাহ হইব পুরা। যে পয়গম্বর ইব্রাহিম নবী জিন যার 600 ডানা আছে, জিবরাইল আলাইহিস সালাম, তিনার এমন ক্ষমতা আছে যে দুনিয়াটাকে উল্টাতে পারবে 1 সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ। 1 সেকেন্ডের মধ্যে ওই জিবরাইল আলাইহিস সালাম তিনি পয়গম্বরের কাছে আসছেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাকে বলেন আপনার কোনো সাহায্য দরকার আছে কিনা। ইব্রাহিম নবীর বিশ্বাস একটাই, ইব্রাহিম নবী তাকে ডাক দেওয়া বলেন, ইব্রাহিম, আমি যে এখানে আছি, আমাকে যে আগুনে ফালাইবে, এটা কি আমার আল্লাহ দেখে না? সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি দেখে না? কহ দেখে। তাহলে তুমি আসলা কেন? আমার মাওলা যখন দেখে, আমার মাওলা যদি দেখে শান্তি পায়, আমি ইব্রাহিম জলে শান্তি পাব। তখন তো আল্লাহ পাক আদেশ দিয়ে দিলেন, ইয়াকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন সাবধান, বেশি গরম হইও না, বেশি ঠান্ডা হইও না, এয়ার কন্ডিশনার হয়ে যাও, যেন আমার ইব্রাহিম কষ্ট না পায়। তাইলে একত্ববাদ আল্লাহর পথে যখন নবী ইব্রাহিম ছিলেন, তিনি না খাওয়া মরে গেছেন। কথা কন, না খাওয়া মরে গেছেন। তিনাকে আগুনে পালান, আগুন পালাইছে, আল্লাহ বাঁচায় নাই। নবী মূসা, তিনাকে সিন্ধুকে পরে সাগরে পালায় দিলেন, ফেরাউনের ঘরে তুলে দিলেন, আল্লাহ কি বাঁচায় নাই? যার বর ছিল তাকে দিয়ে লালন পালন করাইলেন। তাইলে আমি আপনি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমাদের হয়ে যাবে। আমি আপনি যদি মাওলাকে একবার ডাকে, মাওলা 70 বার জবাব দিবে। আমি আপনি যদি মাওলার দিকে তাকাইয়া একবার আমাকে মাওলা ইবাদত করি, আপনার অন্যখানটা 3 বেলা রিজিকের ব্যবস্থা করবেন কে? আমি আপনি মাওলাকে ভয় করতে হবে, একত্ববাদ স্বীকার করতে হবে। কোন মুসলমান কোন হিন্দুর সাথে বন্ধুত্ব করা যাবে? কোন নাফরমান বান্দার সাথে বন্ধুত্ব করা যাবে? কোন মুনাফিকের সাথে সম্পর্ক রাখা যাবে? তাইলে ঠকবেন, তাইলে ঠকবেন। যদি আল্লাহর পথে আল্লাহকে একত্ববাদের বিশ্বাসীর তাকবীর দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, তুমি যদি নেককার সালিহা বান্দার সাথে চলো, নিশ্চয়ই তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। তাইলে আমি আপনি ভয় করব কাকে? চলবো কার হুকুম অনুযায়ী? রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা জীবন চালাতে পারি, ইনশাআল্লাহ কোনদিন আমার আপনার ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, কোন বাতিল আমাদেরকে কোনদিন পরাজিত করতে পারবে? এখন থেকে তৈরি হয়ে যান, এখন থেকে তৈরি হয়ে যান। কারণ মুসলিম অমুসলিমের যুদ্ধ বেশি দিন না, মুসলিম অমুসলিমের যুদ্ধ বেশি দিন না। চোখ বন্ধ করলেই টেনশন থাকে, যায় রে ইমান কতটুকু আনলাম, মানুষের ইমামতি করে লাভ কি, নিজের ইমান কতটুকু? ইমামতি না করি,
এখন নিজের ইমান কতটুকু এটা নিয়ে ভাবি যে যদি গাজায় হিন্দ যদি চলে আসে তখন কি করব তখন। সেই কারণে বলি, যতদিন আজকে দেখে নিয়োগ করে নেন যে অবস্থা দুনিয়া শুরু হয়েছে, কিয়ামতের আলামত যেগুলা গাজায় হিন্দ, ইমাম মাহদী, এগুলা যদি চলে আসে আর তওবা করার সুযোগও পাবেন না, তওবা করার সুযোগ পাবেন না। এখন থেকে নিয়ত করেন, যা করেছি আর করব না। আল্লাহ আমাদেরকে আপনার হুকুম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাদেরকে আপনার রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান ইজ্জত আব্রু হেফাজত করেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করে, সকলে করি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই